আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর, এখন আপনারা ব্যাংক ডাকাত। বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। বিগত 15 বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, ভাইয়েরা, আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি, আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন। আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর, এখন আপনারা ব্যাংক ডাকাত। আপনারা উন্নতি করেছেন, চোর থেকে আপনারা ডাকাতে উন্নীত হয়েছেন। বাংলাদেশে বিশ্বের মানচিত্রে আমাদেরকে অপমান লাঞ্ছিত করেছেন। আপনারা শেয়ার বাজার লুট করে ব্যাংক পড়ার সুযোগ পান নাই, লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? ব্যাংক তো করতে পারলেন না, ডিজিটাল নৌকাও তো পাইলেন না। মাছ ধরার জেলেদের নৌকায় উঠে আমাদের জেলেদের অপমান করেছেন। এই অপমানের সব জনগণ নেওয়ার দরকার হয় নাই, ওই জেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে। অপমানের এখনো শুরুই হয় নাই। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য। এই শহীদের ময়দান, যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, আমরা অঙ্গীকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন, জায়েদ বিন মুনিরের রক্তে ভেজা বাংলাদেশের এই লক্ষ্মীপুরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি, আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি। পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেই জন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভাই এবং বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের। এই দেশ গড়ার প্রত্যয়ে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ, আমাদের হয়নি শেষ যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবহ নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে? সবাই কি জীবন দিতে রাজি আছি? আমরা আবু সাঈদ মুগ্ধ হব, আমরা ফয়েজ ভাই হব, আমরা আমাদের মনির হব, কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না। সবশেষ বলতে চাই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনা সবশেষ ট্রাম্প কার্ড ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলা
ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরোয়া করে নাই।